চিংড়ি মাছ কিন্তু কম বেশি আমাদের সকলেরই একটা পছন্দের জিনিস। আজকে চিংড়ি মাছের আরেকটা সুস্বাদু রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমি বানাবো নারকেলের দুধ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি। তার জন্য কিন্তু আমি প্রথমেই চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি। এবার আমি কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে চিংড়ি মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। চিংড়ি মাছটা ভেজে নিলে চেতে মালাইকারির স্বাদ কিন্তু আরও বেশি বেড়ে যাবে। তো চিংড়িটা আমার ভাজা হয়ে গেছে, আর যেহেতু ছোট চিংড়ির মালাইকারি করব তার জন্য একটু ছোট ছোট করে আলুও কেটে নিয়েছি। আলুগুলোকেও একইভাবে লবণ হলুদ মাখিয়ে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি। একইভাবে আমি আলুগুলোকেও কিন্তু ভেজে নেব লাল লাল করে। চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার সময় আমার এই চিংড়ি মাছের মধ্যে দেওয়া ছোট ছোট আলু খেতে কিন্তু দারুণ লাগে। তো দেখো, আলুগুলো এরমভাবে লাল লাল করে ভেজে নেওয়ার পরে সেগুলোকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। আলুগুলো কিন্তু লাল লাল করে ভেজে তুলে নেওয়া হয়ে গেছে। এবার একটু মশলা করে নেব। চিংড়ি মাছের মালাইকারির জন্য এখানে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, জিরে আর একটু টমেটো নিয়ে নিয়েছি। সব কিছু একসাথে দিয়ে মশলাটা বেটে নিয়েছি, আর কিছুটা টমেটো আমি কেটে কুচি কুচি করে নিয়েছি। আর এখানে আমি নারকেল করে তার থেকে দুধটা বার করে আলাদা করে রেখে দিয়েছি। এরপর কড়া গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। এরপর ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর জিরে। তারপর একটু কেটে রাখা টমেটোটাও দিয়ে দিলাম, এর সাথে একটু ভালো করে ভেজে নেব। টমেটোটা একটু নরম হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম লবণ আর হলুদ, দিয়ে একটু ভালো করে মশলাটাকে কষাতে হবে। আর একটু দিয়ে দিলাম সামান্য পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না একটু এর থেকে তেল ছেড়ে দিচ্ছে। মশলাটাকে কষানো হয়ে গেলে এর মধ্যে আলু আর চিংড়ি মাছগুলো আমি দিয়ে একসাথে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। সবগুলোকে একসাথে খানিকক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে কিন্তু এবার আমি দিয়ে দেবো নারকেলের দুধ। নারকেলের দুধ ছাড়া কিন্তু চিংড়ি মাছের মালাইকারি একদম জমে না, তাই নারকেলের দুধ দিয়ে করলে চিংড়ি মাছের মালাইকারির স্বাদ কিন্তু দ্বিগুণ হয়ে যায়। এবার আমি এর মধ্যে একটু জল মিশিয়ে নিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো সেদ্ধ হওয়ার জন্য। 10 মিনিট মতো কিন্তু আমি গ্যাসের জোরটা একদম আস্তে রেখেছিলাম। তারপর দেখো, ঢাকনাটা খুলে নিলে কিন্তু দেখো একদম তেল ছেড়ে সুন্দরভাবে ফুটছে। এতে জলটাও টেনে এসছে আর সুন্দরভাবে কিন্তু এটা তৈরি হয়ে গেছে। এরপর কিন্তু আমি এর মধ্যে একটুখানি ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব। একদম দেশি ধনেপাতা, বাড়ির ছাদে কয়েকটা গাছ লাগিয়েছিলাম, তাতেই যা হয়েছে কাজ চলে যাচ্ছে বেশ। এই চিংড়ি মাছের মালাইকারিটা দেখতে ঠিক যতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু চাইলে খুব সহজেই এরকম সুস্বাদু চিংড়ি মাছের মালাইকারি তৈরি করতে পারবে। তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে আর লাইক কমেন্ট করতে একদম ভুলো না। ধন্যবাদ।